পবিত্র রমজান উপলক্ষে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ইফতার মাহফিল। শনিবার সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীত জগতের অনেক তারকা। রমজানের আমেজ এবং তারকাদের মেলবন্ধনে জাঁকজমক হয়ে ওঠে ইফতারের আয়োজনটি। দীর্ঘদিন পর সবার সাথে বেশ আনন্দঘন পরিবেশে ইফতার করতে পেরে উচ্ছ্বসিত অতিথিরাও। আলহামদুলিল্লাহ, আমি অনেকদিন পরে এলাম। সুন্দর একটা আয়োজন করেছে, আর এখানে এসেই দেখলাম অনেক আমাদের চলচ্চিত্রের ডিরেক্টররা আছেন, গুণীজনরা আছেন এবং কলিগরা আছে। খুব ভালো লাগছে, এত সুন্দর একটা আয়োজন আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমি সত্যি লাকি। আমি 2008 সালে বাসুসাসের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপরে এতদিন পরে তাদের একটা আয়োজনে এসেছি এবং সকল সাংবাদিক ভাইয়েরা আছে এখানে। এটা তো আমার আরেকটা পরিবার, তো সকল পরিবারের সাথে একসাথে যে রোজার ইফতারটা করব, এটাই আসলে খুবই ভালো লাগছে। আয়োজন নিয়ে বাদশাহের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, প্রতি বছরের মতো এবারও বাদশাহের সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে প্রয়াত যে সদস্য আছে বাদশাহের তাদের জন্য দোয়া করা এবং আমাদের যে পারিবারিক যে বন্ধন, এই ইফতারের জন্য আমাদের যে বাদশাহের সদস্যরা একত্রিত হন, এই যে পারিবারিক বন্ধনটাও আসলে এই ইফতারের মাধ্যমে হয়ে থাকে। আর ওই যে বললাম, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা। ইফতার করতে পারছি বা দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবার সাথে কুশল বিনিময় হচ্ছে। এটাই মূলত, এই জিনিসটাই আমাদের আসলে এই ইফতারের আয়োজনটাকে মহিমান্বিত। এটা ইফতারটাকে একটা উপলক্ষ হিসাবে আমরা এখানে একসাথে একটা গেট টুগেদারের মতো বিষয়টা। ভবিষ্যতেও বাদশাহের সৌহার্দ্যপূর্ণ এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সবার। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।